আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। মাবুদ আপনি কে আসমানে না জমিনে, এ না পাহাড় না দরিয়ায়, এ না আল সাগর না মহাসাগরে, এই গত জীবনে আল্লাহ কত জায়গায় তালাশ করলাম, তোমার তো খুঁজা পাইলাম না রে মাওলা। এই মিরপুর এলাকার আমার মা বোনেরা সজাগ আসনে ঘুমাও, তোমরা তো এই গ্রামের নায়রে না ঘুমাও। একদিন নতুন বধূ সাজিয়া মা যে দরজা দিয়া ঢুকলা রে মা, আর একদিন লাশ হইয়া সেই দরজা দিয়ে বাহির হইয়া যাইবা মা। তোমরার মতন কত মেয়ে গো মা আজ অন্ধকার কবরে লাশ হইয়া পড়ে রইছে মা, তাদের তো এই মাহফিল নসিবে জুড়ছে না মা। এই মিরপুর এলাকার আমার ভাই বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার আব্বারা, তোমাদের কাজকর্ম শেষ হইছিনি রে বাবা। যদি কাজকর্ম শেষ হইয়া থাকে, যে যেইখানে আছো আমি গুনাহগারের সঙ্গে দুইটা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দুইটা চোখের পানি সারিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের সে খালি দিবে না। আয় আল্লাহ, আসরের পর থেকে এই পর্যন্ত মাওলা আল্লাহ যা কিছু আলোচনা করা হইল আল্লাহ, সকল আলোচনার খাদিয়া, সকল কিয়ামে মুস্তফার খাদিয়া, জিকির আসকারের খাদিয়া, আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দাও। আয় আল্লাহ, সমস্ত তালাওয়াতের খাদিয়া, জিকির আসকারের খাদিয়া, মাহফিলের খাদিয়া, আয় আল্লাহ সমস্ত নবীগণ, সমস্ত সাহাবী কেরামগণ, সমস্ত শহীদগণ প্রত্যেকের পাকে পৌঁছে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের খাদিয়া, জিকির আসকারের খাদিয়া, সাত আসমান সাত জমিনের নিচে মাওলা গাউস কুতুব পীর মুর্শিদ ওলি আল্লাহরা যেই যেই জায়গায় যাররা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের পাকে পৌঁছে দাও। মাবুদ, আজকে আমি গুনাহগারের সঙ্গে আল্লাহ তিন কিসিমের মানুষ হাত বাড়াইছে আল্লাহ। প্রথম কিসিমের মানুষ মাওলা মা দুনিয়ার জমিনে নাই, আব্বা দুনিয়ার জমিনে নাই আল্লাহ, তাদের মতো নেতিমি জগতে আর কেউ নাই। আয় আল্লাহ, যেই মা দুঃখিনী আল্লাহ শিশুকালে যখন ডান দিকে শোয়াইল, ডান দিকে যখন পেশাব করা দিছি গয় আল্লাহ, মা দুঃখিনী বাম দিকে শোয়াইল, বাম দিকে যখন পেশাব করা দিছি গয় আল্লাহ, মা দুঃখিনী বুকের মাঝখানে রাখিয়া সারাটা রাত্র আমারে আর তোমারে ঘুম দিল, মা দুঃখিনীর চোখে ঘুম দেয় না আল্লাহ। এমন মা বাবা আজকে যার কবরবাসী হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান সাজাইয়া দাও। ওই কবরের ভিতরে তুমি নূরের লাচ সৃষ্টি করে দাও, রহমতের হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ, এই মিরপুর এলাকার ভিতরে আল্লাহ আজকে যারা কবরবাসী হইয়া গেছে রে মাওলা,
প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করিয়া দাও আল্লাহ। প্রত্যেকের কবরের ভিতরে তুমি রহমতের হাওয়া চালু করে দাও। প্রত্যেকটা কবরের সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে 3 কিসিমের মানুষ হাত বাড়াইছে মাওলা। প্রথম কিসিমের মানুষ আল্লাহ, মা দুনিয়ার জমিনে নাই, আব্বা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাদের মা বাবারে আর দুজকে জ্বালাইও না। তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই তাদের পক্ষ থেকে আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান সাজাইয়া দাও আল্লাহ। যাদের মা বাবা আছে হায়াতের মাধ্যমে বরকত দাও। যদি অসুস্থ থাকে সুস্থ করে দাও আল্লাহ। যদি বিমারি থাকে বিমার সাফা করে দাও মাবুদ। এই মাহফিল কমিটি আমার ভাই শরীফ আল্লাহ, আয় আল্লাহ শরীফের লগে আল্লাহ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আয় আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যারা যোগান দিল আল্লাহ, যারা এই মাহফিল করাইতাছে মাওলা আল্লাহ, তাদের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান সাজাইয়া দাও। আয় আল্লাহ, যেই বান্দা আজকে কিছুদিন আগে বিদায় নিয়ে চলে গেল মাওলা, আয় আল্লাহ শরীফের তালতো ভাই আল্লাহ, যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আয় আল্লাহ, আয় আল্লাহ মাহফিল কমিটিদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আওলাদবাসী যারা আজকে কবরবাসী হইয়া গেছে আল্লাহ, প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের কবরটা তুমি জান্নাতের বাগান সাজায় দাও। আয় আল্লাহ, এই মাহফিল কমিটির উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও, রহমতের ছায়া নসিব করে দাও মাবুদ। এই মাহফিলে যারা টাকা দি, কথা দি, বার্তা দি আল্লাহ, শুন দিস আল্লাহ, মেহনত করছে আল্লাহ, প্রত্যেকের মেহনত তোমার দরবারে কবুল করে লও আল্লাহ। প্রত্যেকের দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আয় আল্লাহ, যারা তোমার মদিনাওয়ালার পাগল হইয়া টাকা দিল আল্লাহ, যারা তোমার মদিনাওয়ালার পাগল হইয়া এই মাহফিলে সহযোগিতা করলো, কষ্ট করলো আল্লাহ, প্রত্যেকের মদিনাওয়ালার আশিক হিসাবে তুমি কবুল করো আল্লাহ। প্রত্যেকের উপরে তুমি শান্তির বাতাস নসিব করে দাও, অশান্তি দূর করে দাও আল্লাহ। এখানে যারা হাত বাড়াইছে মাওলা, প্রত্যেকের জিন্দিগির গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মিরপুর জমিনের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। যারা বিমারি আছে বিমার সাফা করে দাও। আয় আল্লাহ, যেই মা বোনের আল্লাহ যেখানে বৈশা হাত বাড়াইছে, যেই বাবারা হাত বাড়ায় দিছে আল্লাহ, তুমি কাউকে খালি দিও না। প্রত্যেকের অন্তরে দয়াল নবীজির সম্মান চালু করে দাও। প্রত্যেকের অন্তরে তুমি মাওলার জিকির পয়দা করে দাও। আয় আল্লাহ, আয় আমার ভাই শরীফ আল্লাহ, এই মাহফিল কমিটির কে নিয়ে আল্লাহ প্রত্যেক বৎসরে যখন আল্লাহ এই জান্নাতের বাগান সাজাইতে পারে, তুমি সেই ক্ষমতাশীল নসিবে কইরা দাও। ও আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে হেনি আল্লাহ, আমরার জন্য মায়া লাগেনি, আমরার তুমি কবুল করছানি আল্লাহ। এলাকার কবরের আযাব বন্ধ হইছে নি আল্লাহ, এলাকাটা কবুল করছানি মাবুদ। আমার শব্দে বড় ভাই কাফিল উদ্দিন সরকার আল্লাহ, আয় আল্লাহ, আমার এত ভালোবাসা এত মোহাব্বত করে আল্লাহ। আয় আল্লাহ, তুমি মাওলায় আমার ভাইয়ের মদিনাওয়ালার আশিক হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ,
তোমার হাবিবের শানে, তোমার ওলিদের শানে প্রত্যেকটা জায়গায় যখন যায় আলোচনা করতে পারে, তুমি সেই ক্ষমতাশীল নসিবে কইরা দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতন তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ, প্রত্যেক জায়গায় যখন যায় প্রোগ্রাম করতে পারে মাওলা, সেই অন্তরে তুমি জজমা ঢুকায় দাও, প্রত্যেকের অন্তরে তুমি মোহাব্বত চালু করে দাও। আয় আল্লাহ, আমার ভাইয়ের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আওলাদবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, চাকরিজীবীর মাধ্যমে প্রমোশন মিলা দাও। অল পরিবারের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমার ভাই শাহিদ, আয় আল্লাহ, আমার বড় ভাই রঞ্জন আলী, আল্লাহ আমার সাথে আসলো, আল্লাহ তাদের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, সকল গজব থেকে তুমি উদ্ধার করে দাও। মাওলা, তোমার কাছে অনুরোধ করে গেলাম, এই মাহফিলের সভাপতি আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব, যুবক ভাইয়ের আল্লাহ তোমার মদিনাওয়ালারে পাইতে চাই, আমার দয়াল নবীরে পাইতে চাই। প্রত্যেকের ঘুমের ঘরে তুমি একবার দেখাইয়া দাও। আয় আল্লাহ, এই শরীফ কেন মদিনাওয়ালার মাহফিল সাজায়? এই যুবকদেরকে নিয়ে আল্লাহ তোমার জানার বাকি নাই, শোনার বাকি নাই। আল্লাহ, তার আওলাদবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও। তার কাজকর্মের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমার আগে অনেক ভাইয়ের আলোচনা করছে, আল্লাহ আলী আকবর রেজমি, আল্লাহ নাজিম উদ্দিন ভাই, আয় আল্লাহ প্রত্যেকের উপরে তুমি রহমতের ছায়া নসিব করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের অন্তরে মদিনাওয়ালার সম্মান তুমি চালু করে দাও। তোমার ওলিদের সামনে যখন আলোচনা করতে পারে, প্রত্যেকের সেই ক্ষমতা তুমি নসিবি কইরা দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফে করে দাও জীবনের সবে গহনা, জলম না জলম না জলম না, মাফে করে দাও জীবনের সবে গুনাহ। আল্লাহ, গুনার হোজা মাথায় লইয়া ও আল্লাহ দেশ বিদেশে ঘুরি, কোন দিনে জানি আজরাইলের হাতে গো ধরা পড়ি। মাফ করিয়া দেন না গো আল্লাহ হাবিবের খাতিলে, আল্লাহ ক্ষমা চাইও মাফ চাইও দরবার তোমার, মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের উসিলায়। আল্লাহ, যেই যেই মা বোনেরা হাত বাড়াইছে মাওলা, প্রত্যেক মা বোনদের আল্লাহ নামাজি বানায় দাও। আল্লাহ, ফরজগার মুত্তাকিন বানায় দাও। আল্লাহ, সকল বিমার থেকে তুমি শাফা নসিব করে দাও। ও ইয়া মারা আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, ডাকলেন জোরাইব দয়াল, ওই জফলেনি ফান ঠান্ডা হবে না দেখিলে দুই নয়নে নয় অহনে গয়া আল্লাহ, করায় আল্লাহ জালাই তো আমার মনে, তোমার মন্তব্য হইতে আল্লাহ মুদের করিলা সিজন, ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, রাখতাম তোমার মন গয়া আল্লাহ, করায় আল্লাহ জালাই তো আমার মনে, তুমি দয়াল অন্তর যাবিন, ওই আমরা হইলাম পাহানা, ওই সুখে কিনা দুঃখে রাখছ গো দয়াল, যাই না কি যা না গয়া আল্লাহ, করায় আল্লাহ জালাই তো আমার মনে, তুমি ঘরে ঘরে প্রেমবি খাইলা দয়াল,
যাসিয়া যাসিয়া ওই ফেমানুলে রাখছ মুরে গো ও দয়াল জালায়া পুরায়া কান্দাইয়া করয় আল্লাহ জালায় তোমার মনে তোমার হাবিবের সনে কথা কইলাই আল্লাহ আরো সে বসাইয়া ওই আমরার শনি নিহি কইবা কথা গো আল্লাহ কাফনে ডুকায়া রে আল্লাহ করয় আল্লাহ জালায় তোমার মনে তুমি মুসা নবীর সনে কথা কইলাই আল্লাহ তোর পাহাড়ে যাইয়া ওই আমরার শনি নিহি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে আসিয়া করয় আল্লাহ জালায় তোমার মনে তুমি আদম নবীর সনে কথা কইলাই আল্লাহ আর ফতের ময়দানে যাইয়া ওই আমরার শনি নিহি কইবা কথা গো আল্লাহ হাসরের ময়দানে উঠাইয়া করয় আল্লাহ জালায় তোমার মনে তুমি ইব্রাহিম নবীর সাথে কথা কইলাই আল্লাহ আগুনে পালাইয়া ওই আমরার শনি নিহি কইবা কথা গো আল্লাহ মিজানে উঠায়া রে আল্লাহ করয় আল্লাহ জালায় তোমার মনে ডাকলেন জোরাইব দয়াল ওই জফেলেনি ফান ঠান্ডা হবে না দেখিলে দুই নয়নে নয় অহনে গো আল্লাহ করয় আল্লাহ জালায় তোমার মনে মাবুদ যেদিন নাকি মৃত্যুর বিছানায় পড়া যাইব যে আজরাইলের চেহারা দেখলে আল্লাহ 360টা রক ঠাস ঠাস করে সিরা যাইব যে আজরাইলের আল্লাহ একটা পাও থাকবে আসমানে আর একটা পাও থাকবে জমিনে মা বৈশা থাকবে কাছে বাবা বসে থাকবে কাছে ছেলে মেয়ে বসে থাকবে কাছে আল্লাহ ধরে রাখার মতন কার ক্ষমতা নাই যে আজরাইলের চেহারা দেখলে আল্লাহ 360টা রক ঠাস ঠাস করে সিরা যাইব ওই আজরাইলের চেহারা না দেখাইয়া যেই দয়াল নবীজির চেহারা দেখলে আল্লাহ দুজকের আগুন বন্ধ হইয়া যাইব জান্নাত নসিব হইয়া যাইব ওই দয়াল নবীজির চেহারা দেখাইয়া আমাদের প্রত্যেকের অন্তর জবানে জারি করে দাও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।